প্রথমে শহীদুল ভাইয়ের অভিযোগ দিয়ে শুরু করি। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং আইসিটি অ্যাক্টের আন্ডারে যত মামলা ছিল আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই মামলাগুলা প্রত্যাহার করেছি। এখন আপনাদের প্লিজ আপনারা অনুগ্রহ করে কয়েকটা জিনিস শুনবেন। মামলা আইন মন্ত্রণালয় প্রত্যাহারের উদ্যোগ তখনই নিতে পারে যেই মামলায় চার্জশিট হয়। যেই মামলায় চার্জশিট হয় না সেটা পুলিশের এখতিয়ারভুক্ত। পুলিশ তদন্ত করে যখন চার্জশিট জমা দেয় তখন ফরমাল বিচারের প্রক্রিয়া শুরু হয়। ফরমাল বিচার প্রক্রিয়া শুরু হলে আইন মন্ত্রণালয় পিপি অফিসের মাধ্যমে মামলাগুলা প্রত্যাহারের উদ্যোগ নিতে পারে। এখন আমার শহীদুল ভাইয়ের কাছে বিনীত প্রশ্ন, আপনার মামলা কি ফরমাল চার্জশিট হয়েছে নাকি পুলিশি তদন্তে রয়েছে? যদি পুলিশি তদন্তে থাকে তাহলে এটা আইন মন্ত্রণালয়ের করার কিছু নাই। আর আমরা যে নতুন আইন পাশ করেছি সেই আইনের মাধ্যমে অলরেডি যেই মামলাগুলা তদন্তাধীন আছে বা বিচারাধীন আছে, যেগুলি আমরা হয়তো ভুলে বা কোনো একটা বিচ্যুতির কারণে আমরা যেগুলি উদ্যোগ করতে পারিনি, অলরেডি সেগুলি রহিত হয়ে গেছে। আপনি একটু মামলাটা নিয়ে বলবেন? মামলাটা নিয়ে বলছি। এখানে সংবিধানেই বলা আছে যে যদি তদন্ত শুরু না হয়, যদি বিচার প্রক্রিয়া শুরু না হয় এবং আইনটা খারিজ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সেই কেসটা বিলুপ্ত হয়ে যায়। সেটার ভিত্তিতেই আমরা আবেদন করেছিলাম এবং আমরা পদে পদে গিয়ে একেবারে অ্যাপেলের ডিভিশন পর্যন্ত গিয়েছি এবং সেখানেও এটা বলা হয়েছে এবং যেই জিনিসটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা এই আইনের মেরিট নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা এটার প্রসিডিউরাল ব্যাপার, তোমরা অন্যান্য সবকিছু এক্সস্ট করেছো কিনা। এটা হয়রানি ছাড়া আর কোনো কিছু না। এই রিসেন্ট ঘটনা বলছেন? না না না, এটা হাসিনা আমলে সেটা হয়েছে। হাসিনা আমলে তারপর এখন জিনিসটা হচ্ছে, আমি যেহেতু আপনি কথাটা তুললেন, কাজে আপনারা যেটা তদন্ত শুরু হয়েছে সেটা বাদ দিচ্ছেন, আর যে আইন বিলুপ্ত হয়ে গেছে আমরা সেই জায়গায় আছি, এটাতেও পড়বো না ওটাতেও পড়বো না। সেটাও বাদ দেওয়া হয়েছে ভাই, সেটাও বাদ দেওয়া হয়েছে। আমাদের নতুন যে সাইবার যে প্রোটেকশন অ্যাক্ট আছে সেখানে একটা রহিতকরণ ধারা আছে, সেই রহিতকরণ ধারাতে যেই মামলা দায়ের করা হয়েছে সেটাও বাদ দেওয়া হয়েছে। এমনকি এই সরকারের আমলে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা হয়েছে, একদম রিসেন্ট, নাম নিতে চাই না, পাগলকে শাকো নাড়াইতে বলতে হয় না, সেই মামলা পর্যন্ত রহিত হয়ে গেছে। ভাই একটু খবর আমি ছোট্ট করে বলি, আমার যেই দিন আমাকে ধরা হয়েছিল তারিখটা বেশি ইন্টারেস্টিং, 5ই অগস্ট 2018। আপনাকে শহীদুল ভাই, আপনাকে তো 5ই অগস্টে কেন প্রতিদিনই ধরার কথা ছিল আওয়ামী লীগ। বুঝলাম, কিন্তু জিনিস আমি ছোট্ট যেহেতু কথাটা বললেন সেই কারণে তুলছি। আমার বৃহস্পতিবার আবার কেস আসছে, আবার হিয়ারিং হচ্ছে। তো এই এত বছর, 6 বছর হয়ে গেছে, এখনো কিন্তু সেটা চলছে। এখন আমি যাব কোথায়? আপনি যেটা বললেন আমি গ্রহণ করলাম। আমার মামলা হিয়ারিং এর জন্য আইসিটি, আমারটা ছিল আইসিটি হিয়ারিং এর জন্য ডেকেছে। জি আচ্ছা দেখুন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি শেষ করি। আমি একটা জিনিস বলি আপনাদের, কোন জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম থাকতে পারে, প্রসিডিউরাল মিস্টেক থাকতে পারে। আমি আপনাদের সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন। আমি দেখি যে এখানে গ্রেফতার হলো কেন, আসিফ নজরুল কি করে, তারপর এই লোকরে আপনার আবার হাইকোর্ট জামিন দিল, পুলিশ কেন আবার সোনারেজ কারণ আসিফ নজরুল কি করে। ভাই আপনাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। পুলিশ রিলেটেড কোনো কিছুর ব্যাপারে আমার কোনো কিছু করার নাই, সাংবিধানিক ভাবে কোনো কিছু করার নাই। যতই আমার গুড উইশেস থাকুক, যতই আমার রক্তক্ষরণ থাকুক, কেউ যদি ফলস মামলা করে তার ব্যাপারে আমার কিছু করার নাই। যেটা করার নাই এটা আমি কিভাবে করব? আর পুলিশ যদি কাউকে গ্রেফতার করে সাবস্ট্যান্টিভ কোনো প্রমাণ ছাড়াও, আমার কিছু করার নাই।